নমস্কার। আজকে আমি আবার আমার প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি। প্রশ্নটা হলো, এদেশে যারা এখন বর্তমানে পশ্চিম বাংলাতে আমরা যাদের প্রচণ্ড বামপন্থী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন দেখছি, তরুণ তুর্কিরা, তারা প্রত্যেকেই পশ্চিমবাংলাটাকে ইসলামিক প্রভাবিত একটা রাজ্য বানাতে চাইছেন এবং এমনও উক্তি কেউ করছেন যে ভারতকে একটা ইসলামিক স্টেট বানাতে হবে। কি হাস্যকর দেখুন, কমিউনিস্টরা ইসলামকে সমর্থন করছে, এদের ইসলাম ধর্মাবলম্বী লিডারও আছে। তারাও এমনকি সেই যখন অবনীমোহন মুখার্জি, এম.এন. রায়, এরা যখন ভারতের বাইরে সুদূর তাশখণ্ডে বসে কমিউনিজম, ভারতীয় কমিউনিজম তাশখণ্ডে বসে এরা যখন প্রতিষ্ঠা করেছিলেন, তখনও দলের মধ্যে 3 জন মুসলিম ছিলেন। তা থাকুন, কোনো ক্ষতি নেই, কিন্তু এদের মধ্যে যারা মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা কিভাবে বলেন কমিউনিজমের কথা? 57টা ইসলামিক কান্ট্রির কোথাও কমিউনিজম নেই। কমিউনিজম, সাম্যবাদ ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। কমিউনিজম ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। কমিউনিজম একটি নাস্তিক মতবাদ। জোসেফ স্ট্যালিন, কুখ্যাত ভিলেন, সেই চেঙ্গিস খান, তৈমুর লঙ্গের মতো যারা হাজার হাজার কোটি মানুষ মেরেছিলেন, 1 থেকে 1.5 কোটি মানুষ হত্যা করেছিলেন স্ট্যালিন। শুধু তাই না, স্ট্যালিন সরোজিনী চট্টোপাধ্যায় বললে এখনকার মার্ক্সবাদীরা চিনবে কিনা জানি না, পড়াশুনো যাক সে কথা। সরোজিনী নাইডুর দাদা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তখন রাশিয়ায় ছিলেন। স্ট্যালিনের যাদের হত্যা করা হবে যে লিস্ট, সেখানে বীরেন চট্টোপাধ্যায়ের নামও ঢোকে এবং তাকেও গুলি করে মারা হয়। জানেন কি আমাদের কমিউনিস্ট বন্ধুরা? সে যাই হোক, কিন্তু স্ট্যালিনের সময় থেকে কমিউনিজম, মার্ক্স পরিষ্কার বলেছেন ধর্ম আফিং। সে কথা কার্ল মার্ক্স পরিষ্কার বলেছেন। সুতরাং এই যদি ইসলামিক স্টেট হয়, তাহলে এই কমিউনিস্ট আন্দোলনের ফলে যারা এখন চিৎকার করে ফাটিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের ওই যারা মুসলিম আছেন কমিউনিস্ট পার্টিতে, তারা তো তাদের ধর্ম আচরণ করতে পারবেন না। কারণ কমিউনিস্টরা সামগ্রিক সমস্ত মন্দির ছিল না রাশিয়ায়, মসজিদ এবং চার্চ বন্ধ করে দিয়েছিল। ভেঙে ফেলেনি, এটাই ভাগ্য ভালো, সেগুলো মিউজিয়াম করে রাখা হয়েছিল। পরবর্তীকালে যে মুহূর্তে গ্লাসেনস্ট পেরেস্ত্রোইকা হয়েছে, আবার মানুষ ধর্মের পথে ফিরে গেছে। এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। কিন্তু সে যাই হোক, ইসলাম কি করে বলে, তারা কি করে বলে যে কমিউনিজমে বাঁচার পথ লাল, ফিরিয়ে আনো লাল, ফেরাতে দেশের হাল, কি করে বলে তারা? তারা তারা কি জানেন যে চায়নাতে কমিউনিস্টদের জোর করে শুয়োরের মাংস খাওয়ানো হয়েছে? তারা তো আমাদের দেশের কমিউনিস্ট যারা আছেন, হিন্দুরা বুক ফুলিয়ে গরুর মাংস খান, মুসলিমরা শুয়োরের মাংস খান না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ করা প্রচুর কমিউনিস্ট আছেন। তার মানে এরা পরিষ্কারভাবে ধর্ম মানেন। কমিউনিজমে ধর্ম একটা ট্যাবু ওয়ার্ড। ধর্ম কেউ মানে না, না মানতে পারে, সেটা একটা ইজম, সেটাও একটা ধর্ম বলা যেতে পারে, সেটাও একটা গোষ্ঠী। সেই গোষ্ঠী ধর্মীয় আচরণ পছন্দ করে না, তারা নাস্তিক, হোক না আপত্তি নেই। তাহলে এই যে এখানকার মুসলিমরা
যাদের নিয়ে দল পাকিয়ে মুসলিম ভোট ব্যাংকের উপরে ভরসা করে হিন্দু কমিউনিস্টরা হিন্দুদের অপমান করে, হিন্দু ধর্মকে অপমান করে এটাকে ইসলামিক স্টেট বলতে চাইছে, গড়তে চাইছে, বা ইসলামের প্রাধান্য তৈরি করতে চাইছে, তারা কি জানে যে যদি সত্যি সত্যি এটা কোনোদিন একটা কমিউনিস্ট রাষ্ট্র হয়, ইসলামের অস্তিত্ব আর থাকবে না? নাকি ইসলামও থাকবে, আমরা কমিউনিজমও থাকবে, মধ্যপন্থী? আমরা কিন্তু অতীতে অনেক কমিউনিস্ট মুসলিম দেখেছি। এটা ভাবের ঘরে চুরি, এটা হতে পারে না কখনো। কারণ মুসলিম কোনো রাষ্ট্রে কমিউনিজম নেই, আর কমিউনিজম কোনো ধর্মকে সমর্থন করে না। কমিউনিজম কোনো ধর্মকে সমর্থন করে না। কমিউনিজমের একটাই ধর্ম, কমিউনিজম। যদিও স্ট্যালিনের কার্যকাল এবং তার আচরণ, শাসন পদ্ধতি আমরা বিচার করে দেখি, তাহলে দেখব এক নায়কতন্ত্র, তিনিও এক নায়ক, ফ্যাসিবাদেও এক নায়ক। এরা অকারণে বলে ফ্যাসিবাদী তো কমিউনিস্টরা একটা গালাগালি হিসেবে ব্যবহার করে। ব্যক্তি পূজা পছন্দ করে না এরা, যার জন্য মূর্তি নেই, যার জন্যে নমস্কার করে না, ব্যক্তি পূজা। আরে স্ট্যালিন নিজের ব্যক্তি পূজা নিজে প্রচলন করেছিলেন, যে স্ট্যালিন শেষ কথা, সেটা মানতে হবে। ব্যক্তি পূজার বিষয়টা তিনি বিশালভাবে রেখেছিলেন। আর ব্যক্তিগত বন্দি শিবির করেছিলেন, সেসব স্ট্যালিনের কথায় পরে আসছি। কিন্তু ব্যক্তি পূজা স্ট্যালিন করেছেন, যে স্ট্যালিনই ত্রাণ, তিনিই বাঁচাবেন, তিনিই শেষ কথা। অথচ এখানকার এই কমিউনিস্টরা সেটা বলে না। আর তারা আবার বলে ব্যক্তি পূজার বিরুদ্ধে আমরা। কিরম দ্বিচারিতা দেখুন একটা দলের ভেতরে। তারা বলে আমরা নাস্তিক, না ধর্ম আফিং নাস্তিক, আমরা ধর্ম আফিং নাস্তিক বলে আবার তাদেরই দলের অর্ধাংশ একটি বিশেষ ধর্মকে বিশ্বাস করে, এবং তারা সেই ধর্মের যাবতীয় আচরণীয় ব্যাপারগুলোকে মেনে নেয়। আর আমি হিন্দু বললেই আমি মৌলবাদী হয়ে যাব, আমি অপরাধী হয়ে যাব। ছি, লোকটা প্রগতিশীল না। কি অদ্ভুত এই বিচার, কি অদ্ভুত এই দ্বিচারিতা আমাদের এই বামপন্থীদের ভেতরে চলে আসছে আজ দীর্ঘদিন ধরে। সেই জবে থেকে এরা 1942-এর আন্দোলনকে জনযুদ্ধ, এরা 42-এর আন্দোলনে অংশগ্রহণ করেনি। কেন করেনি জানেন? কারণ রাশিয়া আক্রান্ত হয়েছিল বলে। এরা তখন ব্রিটিশের পক্ষ অবলম্বন করে। দেখুন আজকে গাজায় যখন মুসলিম সমস্যা হচ্ছে, তখন এরা এখানে রাজপথে মিছিল করছে। এটা নতুন কিছু না, এটা সেই 1942 সালে। এরা আন্তর্জাতিক, এরা কোনো সময়ই নিজের দেশের সমস্যার কথা ভাবে না, হিন্দুদের কথা ভাবেই না, দেশের সমস্যার কথা ভাবে না। সবসময় এরা আন্তর্জাতিক মেজাজে থাকে, এবং সারা বিশ্বের সমস্যা নিয়ে এরা করে। অথচ দলটি একটি স্থানীয় দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট বললেও সারা ইন্ডিয়াতে কেরালা আর একসময় ত্রিপুরা, এখানে কিছু ওদের অস্তিত্ব ছিল। তাছাড়া সারা ভারতে কোথাও ওরা পাত্তা পায় না। অথচ এরা সর্বভারতীয় দল। এরা এখান থেকে মুক্তি তৈরি করবে। আর দেশদ্রোহিতা এদের, দেশদ্রোহিতা এদের অন্যতম ইজম। এরা সেটা করে যাচ্ছে আজ দীর্ঘদিন ধরে। সর্বোপরি এদের দলের যে অর্ধাংশ, যাদের জন্য এরা লড়াই করছে, যাদের জন্য এরা উচ্ছেদ আন্দোলনটাকে পর্যন্ত নষ্ট করতে চাইছে, বেআইনি দখলদার তফসিয়ার হলে ঠিক আছে, সেখানে কিচ্ছু করা যাবে না, এই স্ট্যান্ড পয়েন্টে যখন এরা থাকছে, এরা কিন্তু একবারও ভাবছে না যে কমিউনিজমে ধর্মের কোনো জায়গা নেই। কমিউনিজম ধর্ম বিরোধী
সম্পূর্ণ নাস্তিক একটা মতবাদ, এরা দুটোর মধ্যে মিলিয়ে একটা অদ্ভুত জগা খিচুড়ি ব্যবস্থা করতে চাইছে, যাতে জল যত খোলা হয় মাছ তত সহজে ধরা পড়বে। তাই কি?